তারপর মনে করেন বাজে পোলাপানা এখানে নেশা টেশা করে আল্লাহ পাক হুজুরকে এবং ইমাম সবকে যেন সাই সালামত ওদের ইজ্জত মতো যেন ওরা মুক্তি পায় সেই জন্য দোয়া করি। নিজের চোখে দেখতে পারতাম যদি, তাইলে মনে করেন আমাদের মন বা আত্মা খুব খুশি হইতো। হাটে ঘাটে বাজারে চলার পথে স্কুল কলেজ মাদ্রাসাতে সব জায়গায় যাতে নিরাপদের ব্যবস্থা করা হোক, এটা আমি বাংলাদেশের সরকারের কাছে আমার আবদার। আয় আল্লাহ, যারা এই কাজ করেছেন তুমি তাদেরকে বিচার করিও আল্লাহ। আয় আল্লাহ, আলেমেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন। আসসালামু আলাইকুম। মাইমুন আক্তার ময়না যে নিহত হয়েছে, সম্প্রতি সময় আলোচনা টপ অফ দ্য কান্ট্রি। আমরা চাই ময়না হত্যার বিচার, কিন্তু ময়নার সাথে যে ঘটেছে তা শুনলে রীতিমতো অবাক হবেন। এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি ময়নার সাথে কি ঘটেছে এবং ময়নার সাথে কি হয়েছে, কেনই বা তার লাশ মসজিদে পাওয়া গিয়েছে। তুচ্ছ একটি বিষয় নিয়ে এত বড় এক কর্মকাণ্ড ঘটিয়ে দিয়েছে। কিছু বকাঠে না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপর মনে করেন বাজে পোলাপানা এখানে নেশা টেশা করে এটাতে এই যে দেন এক পাগল বসে রয়েছে, এরকম বিভিন্ন পাগল টাগল তাকে এরকম। আর ইমাম মুয়াজ্জিনের কথা তো বলা শেষ নাই। উনার তো যে কথা শুনতেছি, উনি একজন খুব ভালো আলেম এবং মুয়াজ্জিন সাহেবও খুব ভালো। উনি বলে ডরে বা ইয়াতে উনি কুরবানি করে না, তো ওই লোকে কীভাবে এরকম একটা খারাপ কাজ করতে পারে, এটা তো কোনো মানুষের কোনোদিন বিশ্বাসই আসে না, বা নিজের এরকম বিশ্বাস দেওয়ার মতন আসে না। তে আল্লাহ পাক হুজুরকে এবং ইমাম সবকে যেন সাই সালামত ওদের ইজ্জত মতো যেন ওরা মুক্তি পায় সেই জন্য দোয়া করি। মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে, যেমন আমি এক মসজিদের ইমাম ও খতিব, মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে মানুষ সর্বোচ্চ সম্মান করে, হ্যাঁ, আর আলেম ওলামা এই কাজ করতে পারে না। মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনকে ফাঁসানোর জন্য মনে হয় কেউ এই ষড়যন্ত্র করছে। যারা জড়িত তাদেরকে গ্রেফতার করে, তাহলে বাংলাদেশে এমন দ্বিতীয় ঘটনা আর ঘটবে না। আমাদের বাংলাদেশে দুঃখের বিষয়, সারা বাংলাদেশের মধ্যে দুঃখের বিষয়, একের পর এক খালি এমন কাণ্ড ঘটতেছে। আমরা সরকারের কাছে আবদার, এই মাসুম বাচ্চা 10 থেকে 11 বছর পঞ্চম শ্রেণীর প্রাইমারি ছাত্র থেকে নিয়ে আমাদের দেশে 100 পর্যন্ত বড়ি পর্যন্ত নিরাপদ নেই। আমরা সরকারের কাছে আবদার করব, মহিলারা রাস্তাঘাটে হাটে ঘাটে সব জায়গায় চলাফেরা করব, স্কুল কলেজ মাদ্রাসাতে, যাতে নিরাপদে যাতায়াত করতে পারে এমন ব্যবস্থা করা আমরা দাবি করি সরকারের কাছে। তার মানে আপনার মাইয়া এই ময়নার সাথে লেখাপড়া করছে? একসাথে বলে লেখাপড়া করছে। জি। আচ্ছা, কতদিন বলে লেখাপড়া করছে? এটা সঠিক কইতাম না, আমার মায়া কইছে। যারা এগুলা করছে তাদের বিচার না এই দুনিয়ার মধ্যে আল্লাহ দেখাই দেয়, এই বিচারটা আমরা সঠিক পাই, এই কামড়ে আমরা করি। আপনারও তো ছোট বাচ্চা আছে? অবশ্যই আপনার ছোট বাচ্চা আছে। আচ্ছা, এইভাবে যে মসজিদে ময়নার লাশ পাওয়া গেছে, এটা আপনার কাছে কেমন লাগছে? খুব খারাপ লাগতেছে। খুবই খারাপ। জি, খুব খারাপ লাগতেছে। বিচার চান আপনারা? জি জি, আমরা বিচার চাই দেশবাসী। ইমাম মুয়াজ্জিন না, এরা মুক্তি চাই। আপনারা তো এই এলাকার? না, এরা তো ভালোই দেখলাম। জি জি। আল্লাহ, ময়নার কবর তো এটাই না? জি জি, এই খবর। মৃত্যুর আগে ময়নাটা দেখছেন? জি, এমনি আমি দেখছি না, আমার মায়ের সাথে একসাথে। আপনার মায়ের সাথে? জি জি, একসাথে ওই যে মাদ্রাসাগুলো পড়ছে। জি জি জি, এই যে মায়ের বাচ্চা এসেছে ওই মাদ্রাসায়? জি জি, আমরা ওই হুজুরের ওই যে মাদ্রাসা। বুঝছি, ওই যে মহিলা মাদ্রাসা। জি জি জি, এই যে আমার মায়ের বাচ্চা দিতেছে। মানে তার মানে আপনার মাইয়া এই ময়নার সাথে লেখাপড়া করছে? জি, একসাথে বলে লেখাপড়া করছে। জি। আচ্ছা, কতদিনে বলে লেখাপড়া করছে? এটা সঠিক কইতাম না, আমার মায়া কইছে। মানে তারা একই ক্লাসে? একই ক্লাসে। জি। আপনি তাহলে এই শাহবাজপুর হাবলিপাড়ার এলাকার? জি জি, এলাকার। এটা আপনার ছেলে? জি জি, মাদ্রাসায় পড়ে? মাদ্রাসা পড়ে, এই মাদ্রাসা, বড় মাদ্রাসা। আপনারা তো এখন ছেলে মেয়ে নিয়ে অনেক ভয়ে আছেন হয়তো? হ্যাঁ, বই আছি, সাধারণ বই আছি। জি জি, বই আছে। আলি এই যে মায়ের একবার সকালে মায়ের মা দিয়া যা, আবার দুপুরে নিয়ে যা, আজকে থেকে আবার এখানে থাকবো এই জায়গায় কালকে أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, মওলায়ে করিম, আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দিন। আয় আল্লাহ, আমরা আসল বাড়ির সামনে দাঁড়িয়ে হাত বাড়িয়েছি মওলায়ে করিম। আয় আল্লাহ, জোহরের নামাজ আদায় করিয়া আয় আল্লাহ আপনার প্রিয় বান্দি
আল্লাহ যে মেয়ের কোনো দোষ নাই, কোনো কিছু নাই, তাকে নিরহ, আয় আল্লাহ এই নিষ্পাপ ময়নাকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাকে কেন্দ্র করে, তাকে ওসিলা করে এই এলাকা সহ গোটা বাংলাদেশের সমস্ত মুসলমানদেরকে আপনি আল্লাহ সাহায্য করুন, হেফাজত করুন। আয় আল্লাহ বিশেষ করে এই মসজিদের খতিব এবং ইমাম সাহেব, আয় আল্লাহ তার 2টা বাচ্চা অসহায় হয়ে পড়েছে, তার পরিবারের সকলেই কষ্টের মধ্যে আছে। আয় আল্লাহ যারা তাকে দোষী সাব্যস্ত করে, আয় আল্লাহ অনার্থক অযথা কোনো দোষ নাই, নির্দোষ এই ইমাম এবং মুয়াজ্জিন তাদেরকে জেলে আবদ্ধ করেছেন। আয় আল্লাহ তুমি তো দেখেছো মৌলায়ে কারীম, দুনিয়াতেই তাদেরকে বিচার করে দাও। আয় আল্লাহ এই আলেমদেরকে তুমি মুক্তির ব্যবস্থা করে দাও। আমার সাথে অনেক মুরব্বীরা আছে, মা বোনরা আছে, অনেক দূর থেকে এসেছেন আলিমের মোহাব্বতে। আয় আল্লাহ যারা এই কাজ করেছেন তুমি তাদেরকে বিচার করিও আল্লাহ। আয় আল্লাহ আলেমেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন। আয় আল্লাহ বিশেষ করে শাহবাজপুরের সমস্ত তাওহীদি জনতাকে আপনি হেফাজত করুন। আয় আল্লাহ আমাদের সকলকে আপনি মুসলমান এবং এক এবং নেক হয়ে চলার তৌফিক দান করুন। পরিশেষে আল্লাহ ময়নাকে আপনি মাফ করে দিন। আয় আল্লাহ আর যেন কোনো ছোট শিশু, আমাদের মেয়েরা, আমাদের ছেলেরা যেন আর এরকমভাবে নিরহ, আয় আল্লাহ যারা এরকম কাজে জড়িত আছে আল্লাহ আপনি তাদেরকে আপনি আয় আল্লাহ দ্রুতভাবে তাদেরকে বিচারের ব্যবস্থা করে দিন। মানুষদের কাছে প্রকাশ করে দিন যে সমস্ত মানুষগুলা এই আলেমদেরকে সহ নিরহ মানুষদের উপর এমন অত্যাচার, এমন জুলুম শুরু করে দিয়েছে। আয় আল্লাহ আপনি হেফাজত করুন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন, আমিন বিরহমাতি। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। আমরা চাই এর সুষ্ঠু বিচার। মাইমুনা আক্তার ময়না যেমনটি নামে সুন্দর ছিল, তার গুণেও সে সুন্দর ছিল, চেহারার দিক থেকে সুন্দর ছিল, সব দিক থেকে আল্লাহ তাকে সৌভাগ্যশালী একটি নারী হিসাবে পাঠিয়েছিল। আর তার উজ্জ্বল নক্ষত্র, সুন্দর জীবন সব কিছু নিভিয়ে দিয়েছে কিছু কুলাঙ্গার আর কিছু জানোয়ার। তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ফাঁসি দাবি করছি। কিছুদিন আগে আসিয়া সেই শিশুটিকে শেষ করে দেওয়া হয়েছে। এভাবে আবার নতুন করে মাইমুনা আক্তার ময়নার ঘটনা সামনে এসেছে। হাজারো ঘটনা এভাবে ঘটে যাচ্ছে লোকালয়ে, কিন্তু প্রকাশ্যে আসছে না। যেগুলো প্রকাশ্যে আসছে সেগুলোর বিচার হচ্ছে না। প্রিয় দর্শক, আমরা চাই এর সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু এর শাস্তি, এবং এর দ্বারা যেন কঠিন থেকে কঠিনতম এক শাস্তি দেওয়া হয়, এবং মাইমুনা আক্তার ময়নাকে যারা নিহত করেছে তাদেরকে খুঁজে খুঁজে বের করে যেন ফাঁসি দেওয়া হয়। আপনারা যদি একে চেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আপনাদের মতামত জানান, ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।